এত ক্লাসে হল্লা কিসে? চাপকে সব কটা পিটানের চামড়া গুটিয়ে নেবো। স্যার মিষ্টি কখন আসবে? কিসের মিষ্টি? মানে আজ তো সব স্কুলে মিষ্টি বিতরণ করা, সেই কথা শুনে খবর পেয়েই তো আজকে স্কুলে এলাম। তো থুড়ি যেন স্কুলে আসতে যেতাম। আর ছুটির পর শুধু মিষ্টি কেন, তার সাথে এগরোল, মোগলাই, চাউমিন, বিরিয়ানি, মোমো, তার সাথে আরো কত কিছু। কিন্তু এইগুলো যে খাওয়া যে শরীরের পক্ষে একদমই ঠিক না। তাই নিয়ে তোমাদেরকে একটা সবকিছু কথা বলা হবে। যা বাবা, কি মানুষ রে মেয়েরা! বলে কিনা ঠিক হবে না খাওয়া শরীরের পক্ষে, তাও আবার মিষ্টির মতো জিনিস। কিভাবে শিক্ষক জীবনে এলো ভগবান জানে। ধুস। কি বললি? কোন দবা বললি এটা? হ্যাঁ? সামনে আয়, সামনে ওকে দেখাচ্ছি। আরে দূর স্যার, ছাড়ুন তো আপনি। বরং আপনি বলুন আজকে কি হতে চলেছে। তবে শোন, আজকের দিনে দাঁড়িয়ে যাদের জন্য এই মাটিতে দাঁড়িয়ে আছো তোমরা, তারা কে ছিলেন তোমরা জানো কি? তাদের নাম কি জানো কি তোমরা? আরে দূর, না বললে জানবো কোত্থেকে? শুধু ভাষণ মারলে হয় না। আর একটা বাজে কথা শুনলে এবার কানে রদ্দা দেবো কিন্তু। কারা স্যার? কারা সেই ব্যক্তি যাদের জন্য আজকে আমরা এই মাটিতে দাঁড়িয়ে রয়েছি? নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, গান্ধীজি, এদের কথা শুনেছো তোমরা? আমি খাবার জানি। এই চুপ রাও, বিয়াদপির আর জায়গা পাও না। হ্যাঁ, কথা হচ্ছে আমাদের বীর যোদ্ধাদের নিয়ে, আর তোমরা ভাবছো কি খাবে? হ্যাঁ, আসো খাওয়া, আসো খাওয়াচ্ছি তোমাদের, খাওয়াচ্ছি, আসো। এই চুপ কর, চুপ কর। একবার কেউ বেয়াদবি করলে এবার চাপকে পিঠের সব কটা চামড়া তুলে নেবো এবার। শোনো যেটা বলছি এবার। আমাদের সুভাষচন্দ্র বোস, তিনি মারা গেছিলেন কিভাবে জানো? ইংরেজদের হাতে গুলি খেয়ে। আর গান্ধীজি, তাকে তো খুন করা হয়েছিল। আচ্ছা স্যার, আপনি তো কদিন আগে বলেছিলেন যে নেতাজির মৃত্যু এখনো রহস্য। তো আপনি জানলেন কিভাবে গুলি খেয়ে মারা গেছিলেন? আপনি কোন আর মৃত্যুর রহস্য তদারকি করে দেখেছেন? টিচারির পাশাপাশি আপনি যে গোয়েন্দা দপ্তরের সাথে আপনার মেলামেশা আছে জানতাম না তো স্যার। এই এই তুই এদিকে আয়, তুই এদিকে আয়। তখন তুই মিষ্টি খাবি বলছিলি না? নে নে, এবার এটা খা। উফ, স্যার 15th আগস্টের দিন মাথায় রোদ্দা? চুপ না থাকলে আরো পড়বে। আচ্ছা স্যার, মিষ্টিটা কি আমরা পাবো না? পাবো না আমরা মিষ্টি? পাবি তো। তার আগে সবাই মিলে চুপ করে আগে আমার কথা শোন। যদি চুপ করে থাকিস তবেই সবাই মিষ্টি পাবি। ঠিক আছে স্যার, একদম ঠিক আছে। তবে শোন, আজকে যে দিনটা আমরা পালন করে থাকি, তার জন্য কত বীররা যে শহীদ হয়েছিল তার ঠিক ঠিকানা নেই। কতজন তার বাবাকে হারিয়েছিল, মাকে হারিয়েছিল, দাদা তার বোনকে হারিয়েছিল। আমার তো ভাবতে গেলেই কান্না পায় রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, একটা গান গাইবো। আচ্ছা তুই গা। বেবি কাম ডাউন, কাম ডাউন। এসব কি? আচ্ছা স্যার, এবার আমি গাইবো। আচ্ছা, একবার বিদায় দে মুখ ঘুরে আসি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আচ্ছা স্যার, আপনি কিছু গাইবেন না? ঠিক আছে, আমি গান গাইবো না, তবে আমি শায়েরি বলতে পারি। এই এই স্যার এখন শায়েরি বলবেন? গায়ে গুলি লেগেও কমেনি যে একজন পুরুষের তেজ আর জোশ। গায়ে গুলি লেগেও একজন পুরুষের কমেনি তেজ আর জোশ। সে আর কেউ না, আমাদের সবার প্রিয় সুভাষচন্দ্র বোস। দারুণ স্যার, দারুণ। স্যার আরেকটা হয়ে যাক। গায়ে ধুতি, হাতে লাঠি, মানুষ তাকে তকমা দেয় অহিংসার প্রতীক বাপুজি। গায়ে ধুতি, হাতে লাঠি, মানুষ তাকে তকমা দেয় অহিংসার প্রতীক বাপুজি। আমার চোখে আর কেউ না সে, মোহনদাস করমচাঁদ গান্ধীজি। সুন্দর, অপূর্ব। সবাই চলে এসো, মিষ্টি এসে গেছে। ওই তো মিষ্টি এসে গেছে। স্যার এবার মিষ্টি খাবো। ঠিক আছে, মিষ্টি খাওয়ার আগে সবাই একসাথে বলো জয় হিন্দ। জয় হিন্দ।
ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।